দেখতেই পাচ্ছেন আমার কাঁকরোলের গাছগুলোতে কিন্তু কি পরিমাণে কাঁকরোল ধরেছে, একটু কাছে এসে দেখাও। তো দেখেন কাঁকরোল ধরে কিন্তু সবুজ হয়েছে, ঠিক আছে। আর কিছুদিন পর এগুলো কিন্তু বড় বড় হয়ে যাবে, তারপরে আমরা কিন্তু বিক্রি করতে নিয়ে যাব। শুধু এখানটাও না, এইখানটাতেও কিন্তু অনেক কাঁকরোল আছে। দেখো শুধু এই যে দুই সাইডটা তা কিন্তু না, এই পুরো জমিটাতেই কিন্তু কাঁকরোল আছে। আমি যদি একটু দেখাই, এদিকে আসো আমার সাথে। এই যে এই সাইডটা তো চারিদিকে শুধু কাঁকরোল আর কাঁকরোল। তো কাঁকরোলের মানে সবজি বাগানটা করতে আমার কাছে খুবই ভালো লাগছে। মানে দেখেন গাছে যখন ফল ধরে তখন কিন্তু সবারই ভালো লাগে। এই যে এই সাইডটা গোটাটাই, ঠিক আছে। তো গতকালকের দিন যাই হোক এই কাঁকরোল হারভেস্ট করেছি। তো আবার হারভেস্ট করার সময় এসে গেছে, কালকে হয়তো বা কিছু কিছু কাঁকরোলগুলো বড় বড় ওগুলো বিক্রি করে দেবো আমরা। এগুলো গাছে আমরা খুব একটা রাখি না, গাছে রাখলে পরে হয় কি আপনার আরও যে নতুন নতুন কাঁকরোলের জালি ফুল এগুলো কম আসে। তাই আমরা সবসময় চেষ্টা করি এই কাঁকরোলগুলো দ্রুত বিক্রি করার জন্য। আর এই দেখেন এই কাঁকরোলটা হচ্ছে দেখেন হলুদ হয়ে গেছে, কাছ থেকে দেখো। তো এটা হলুদ হয়ে গেছে, তো এটা আসলে এর ভিতরে বেশিই হয় না, ঠিক আছে। মানুষ মূলত মনে করে হচ্ছে এটা লাল হয়ে গেছে তাই এটা মনে হয় পেকে গেছে, আসলে কিছুই না। এই দেখেন নতুন অবস্থায় করি, তারপরে কিন্তু এর মাথা হলুদ হয়ে গেছে। কিন্তু বাজারে নিয়ে গেলে তারা ভাবে যে হচ্ছে মানে পেকে গেছে, আসলে কিছুই না। এর জাতটাই কিন্তু আলাদা। তো গোটাটা দেখছেন আর মাথাটা দেখছেন কেমন আলাদা। তো আপনাদেরকে আর একটা দেখে এই দেখেন এখানটা কত বড়, এটা আবার এখানে আসো, এই যে এইখান থেকে দেখাও একটু। এইগুলা মূলত এরকম এই জারটা, কিন্তু কিছু মানে বাজারে লোকজন আছে তারা হয়তো বা এই কাঁকরোলটা চেনে না, তারা মূলত এই কথাগুলো বলে থাকে, সবসময় বলে যেগুলো পেকে গেছে, আসলে পেকে যায় না, এগুলো জারটাই এমন। এই যে আমাদের যাই হোক গাছে প্রচুর পরিমাণে কাঁকরোল আছে। তো এই গাছগুলোতে মানে পানির প্রয়োজন এখন এই মুহূর্তে। তো প্রতিদিনে আকাশে মেঘ ধরে, তো ভাবি যে হয়তো বা আজকে বৃষ্টি আসবে, এই বৃষ্টির কারণে আমাদের গাছগুলোতে কিন্তু পানি দেওয়া হয় না। আর গাছে প্রচুর পাতা হয়ে গেছে। তো এখন মূলত আমি এই যে পাতাগুলো আছে পাতাগুলো ভেঙে দেবো, কারণ এদিক দিয়ে আলো বাতাস প্রবেশ করে, এতে করে কিন্তু কাঁকরোলগুলা ভালো থাকে। আর যখন মানে পাতা না ভাঙি তখন কিন্তু একটা মানে যখন আলো বাতাস প্রবেশ না করে তখন কিন্তু এই কাঁকরোলের চেহারাটাও নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সাদা ফ্যাকাশে কেমন যেন হয়ে যায়। যেহেতু যে পাতাগুলো ভেঙে দিই আমরা। উপরের সাইডটা একটু যদি দেখাই, তো উপরে আসো, তো এখানে আসো, একটু উপরে ওঠো, ওইদিকে উপরের সাইডটা ক্যামেরাটা উপরে তোলো। এই হচ্ছে আমাদের কাঁকরোলের জমির প্রজেক্ট। দেখানো সম্ভব হচ্ছে না, ছোটো মানুষটাও দেখাতে পারছে না আপনাদেরকে। আমি একটু দেখাই আপনাদেরকে যে কী অবস্থা আমাদের কাঁকরোলের প্রজেক্টের। এগুলো হচ্ছে নিচ দিয়ে কাঁকরোল ধরে ধরে আছে, দেখেন কি পরিমাণে জালি আছে, আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই হচ্ছে আমাদের কাঁকরোলের, দেখেন চতুর সাইড দিয়ে কিন্তু এই দেখেন পুরো পাঁচটাই সামনে যদি আপনাদেরকে দেখাই, দেখেন চতুর্দিকে কিন্তু কাঁকরোল আর কাঁকরোল। আর উপরে আপনাদেরকে একটু গাছটা দেখাই, এই হচ্ছে আমার কাঁকরোলের জমিটা। এই দেখেন এটা কিন্তু আগামীকাল ফুটবে এবং পরাগায়ন করে দিতে হবে। আর এইগুলা তার পরের দিন ফুটবে, এই যে ফুলটা, ঠিক আছে। এই দেখেন আর এইগুলা মূলত আজকে পরাগায়ন করা হয়ে গেছে, এগুলো নিচের দিকে নামাই দিতে হবে, ঠিক আছে। এই যে এগুলা আসলে যাই হোক কাঁকরোলের জমিটাতে বৃষ্টির জন্য অপেক্ষা করছি, যদি বৃষ্টি না হয় আমাদের সেচ দিয়ে দিতে হবে। আর এই যে কড়িগুলো দেখছেন মানে লতাগুলো, এগুলোতে কিন্তু আবার মানে এরকম মানে ফুলের কড়ি আসবে, এগুলো পরাগায়ন করে দিলে এরকমটা হবে। আর কিছুদিন পর মানে ওই কড়িগুলা কই এরকমটা হবে, তখন এই কড়িগুলা নিচে নামাই দিতে হবে। নামাই দিলে তারপরে এই যে এরকম কাঁকরোল দেখতে পাবেন। যাই হোক এই হচ্ছে আমাদের কাঁকরোলের প্রজেক্টটা, দেখতে পাচ্ছেন। আর এই যে ইনি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, ছোট মানুষটা। তাই এই যে আমাদের পুরো কাঁকরোলের প্রজেক্টটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।